গত মাসে অর্থাৎ জুলাইয়ে চীনের গুয়াংশির একটি সাপের খামার থেকে বন্যার পানিতে 800 থেকে 900 সাপ পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু চীনের খামারে এত সাপ কিভাবে ও কেন আসলো জানেন কি? আসলে সাপের স্যুপ, ভাজা সাপ, সাপের মাংস, কুমির, বিচ্ছুসহ একাধিক পোকামাকড় চীনের বেশ কিছু অঞ্চলে কেবলই বন্যপ্রাণী বা অদ্ভুত খাবার নয়, বরং শত শত বছরের খাদ্য সংস্কৃতি। এমনকি বাজারের অন্যান্য সবজি বা হাঁস মুরগির মতোই স্বাভাবিকভাবে সাপ ও কুমিরও বিক্রি হয়। কিন্তু করোনা মহামারীর পর সেই বাজারে এসেছে বড় পরিবর্তন। 2026 সালে এসেও কি চীনে এখনো সাপ বিক্রি হয়? চলুন জানবো বিস্তারিত। সাপ খাওয়ার ইতিহাস চীনে 2000 বছরেরও বেশি পুরনো বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা আছে। বিশেষ করে দক্ষিণের গুয়াংডং ও গুয়াংশি অঞ্চলে সাপ খাবার হিসেবে এখনও জনপ্রিয়। এমনকি সাপের স্যুপ কিছু এলাকায় উচ্চবিত্তদের খাবার হিসেবেও পরিচিত। হংকংয়ে 1980-এর দশকে সাপের স্যুপের জনপ্রিয়তা এত বেশি ছিল যে শতাধিক রেস্তোরাঁ এই খাবার পরিবেশন করত। যদিও প্রথমে বন্য সাপই বিক্রি হতো, কিন্তু সাপ প্রেমীদের সংখ্যা বাড়ায় চীনে পরবর্তীতে সাপ খামারেও পালন করা শুরু হয়। 2020 সালের আগে হুনানের সাপ খামারিরা গড়ে এক একজন বছরে প্রায় 7,000-এরও বেশি সাপ বিক্রয় করত, যা প্রায় 20 লাখ ইউয়ানেরও বেশি। কিন্তু করোনা মহামারীর পর বন্যপ্রাণীর বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আসায় সাপ ব্যবসায় ধাক্কা লাগে। 2026 সালের হিসেবে চীনে বছরে আনুমানিক 7 থেকে 9 মিলিয়ন কেজি সাপের বাণিজ্য হয়েছে। তবে পুরো বাজারের নির্ভরযোগ্য সরকারি আর্থিক মূল্য কোথাও পাওয়া যায়নি। গুয়াংশিতেই বর্তমান 3 কোটিরও বেশি সাপ খামারে পালনের তথ্য পাওয়া যায়, যা চীনের সাপ শিল্পের বড় কেন্দ্র। শিল্পটি এখন শুধু মাংস নয়, ঔষধ, সাপের বিষ, চামড়া ও স্বাস্থ্যপণ্য যুক্ত হয়েছে। আর করোনা ভাইরাসের সঙ্গে সাপের সম্পর্ক নিয়েও আছে চমকপ্রদ তথ্য। 2020 সালের শুরুতে একটি গবেষণায় সাপকে করোনা ভাইরাসের সম্ভাব্য মধ্যবর্তী বাহক হিসেবে বলা হলেও পরবর্তী গবেষণা সেই দাবি সমর্থন করেনি। বরং হুয়ানান বাজারের গবেষণায় গন্ধগোকুল ও বাস ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীর জেনেটিক উপাদান ভাইরাসের মাঝে পরিবেশগত নমুনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানা যায়। তবে কোন প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি প্রথম ছড়িয়েছিল সেটি এখনও নিশ্চিত নয়। অর্থাৎ বর্তমান সময়েও চীন সাপ খাওয়া বন্ধ করে দেয়নি, কিন্তু সাপের সেই পুরনো বাজারও আর আগের মতো অবাধ বা স্বাধীন নেই। হাজার বছরের খাবারের ঐতিহ্য, বিশাল খামারি অর্থনীতি আর নতুন বন্যপ্রাণী আইন, এই তিনের মাঝে এখন টিকে আছে চীনের সাপের বাজার। সাপের প্রতি চীনের মানুষের এই অদ্ভুত আকর্ষণ সম্পর্কে আপনার ধারণা কি? কিংবা চীনে গিয়ে সাপের ভাজি চেখে দেখার শখ জাগছে না তো? হাসান জিহাদি, মানব কণ্ঠ।